হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও নিয়ে এলাম একটা গল্প নিয়ে, জীবনকাঠি ও মরণকাঠির দ্বিতীয় পর্ব। দুয়োরানি মেলায় চলে যেতেই দাসীটা চুপি চুপি সিন্দুক খুলে জীবনকাঠি আর মরণকাঠি বের করে এনে সুয়োরানির হাতে দিল। সুয়োরানি মুক্তোর মালা খুলে দাসীর গলায় পরিয়ে দিল। সুয়োরানি তারপর খুব তাড়াতাড়ি ফুল বাগিচায় গিয়ে ঘরে গিয়ে দেখতে পেল রাজকুমার আর মন্ত্রীপুত্র দুই বন্ধু বসে গল্প করছে। দুয়োরানি তাদের বলল, তোমরা এই ধনরত্ন নাও, দুটো তেজি ঘোড়ায় চড়ো, এ দেশ ছেড়ে এখনই চলে যাও, 6 মাসের আগে রাজধানীতে ফিরে এসো না। দুই বন্ধু আর একটু দেরি করল না। রাজবাড়ির ঘোড়াশালা থেকে দুটি ঘোড়া বেছে নিয়ে তারা রওনা হলো। যেতে 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 অনেক দূর রাত শেষ হয়ে এলো। এক রাজার রাজ্যে ছেড়ে আর এক রাজার দেশে গিয়ে পৌঁছলো। সেই দেশের রাজার একটি মাত্র মেয়ে, রাজকন্যার বিবাহের বয়স হয়েছে। রাজা দেশে দেশে ঘটক পাঠাবার আয়োজন করলেন, কিন্তু বৈদজ্ঞ গণনা করে বললেন, রাজকন্যার বিবাহ যে রাজকুমারের সঙ্গে হবে সে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পূর্ব দেশ থেকে ঘোড়ায় চড়ে আসবে এই রাজ্যে। রাজা বৈদজ্ঞের কথা নির্ভর করে আশায় আশায় রইলেন। অবশেষে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি দেখা দিল। রাজা শহরের কোতোয়ালের ওপর হুকুম দিলেন, আজ সন্ধ্যা থেকে আগামীকাল ভোর পর্যন্ত যে সকল ঘোড়া চড়ে শহরে প্রবেশ করবে তাদের আগামীকাল রাজদরবারে হাজির করতে হবে। এই আদেশ অমান্য করলে গর্দান দেব। পরের দিন সকালে শহর কোতোয়াল 18 জন ঘোড়াশালাকে রাজদরবারে হাজির করল। রাজা একে একে জিজ্ঞাসাবাদ করে সবাইকে ছেড়ে দিলেন। রাজকুমার আর তার বন্ধু মন্ত্রীপুত্র রাজা অতিথি রূপে অতি সমাদরে রাজপুরীতে স্থান দিলেন। রাজপুত্রের রূপ দেখে সকলেই খুশি। তারপর বিদ্যা বুদ্ধি আর জ্ঞানের পরিচয় পেয়ে সকলে অবাক হলো। দিনের পর দিন কাটতে লাগলো। তারপর এক শুভ দিনে রাজপুরীতে দেউড়িতে বাসন চৌকি বাজল। নহবতের বাঁশির সুর বাজাতে ভেসে বেড়াতে লাগলো। চারিদিকে উৎসবের সাড়া পড়ে গেল। এক শুভ লগ্নে রাজকুমারের সঙ্গে রাজকন্যার বিয়ে হয়ে গেল। রাজ্যের প্রজারা 7 দিন 7 রাত্রি ধরে আমোদে উৎসবে মেতে রইল। 6 মাস পূর্ণ হওয়া মাত্র আর কদিন বাকি ছিল। মন্ত্রীপুত্র রাজপুত্র সন্ধ্যাবেলায় হাওয়া খেতে বের হয়েছিল। মন্ত্রীপুত্র বলল, রাজকুমার, তোমার মায়ের শেষ কথা কি মনে পড়ে? রাজকুমার বলল, পড়ে। তিনি তো 6 মাস পরে দেশে ফিরে যেতে বলেছেন। কেমন? মন্ত্রীপুত্র বলল, তাহলে এবার যাওয়ার আয়োজন করো। 6 মাস পূর্ণ হতে আর বিশেষ দেরি নেই। রাজকুমার বলল, আচ্ছা, তাড়াতাড়ি ব্যবস্থা করছি। প্রাসাদে ফিরে রাত্রে রাজকন্যাকে সে বলল, এবারে চলো আমরা দেশে যাই। রাজকন্যা বলল, আমি আমার বাপ মায়ের একমাত্র সন্তান, তাদের ইচ্ছা আমাকে যে রাজকুমারের সঙ্গে বিয়ে দেবেন তাকে এই রাজত্ব দান করবেন। রাজকুমার একটুখানি হাসল, জবাব দিল, আমি পিতামাতার একমাত্র পুত্র। আমরা 2 বন্ধুতে দেশ ভ্রমণে বেরিয়েছিলাম। ভ্রমণ শেষ হলে দেশে ফিরে যাব। তুমি পথে আমার অপেক্ষায় ছিলে, সে কথা ধারণা করিনি। অদৃষ্টের লিখন কেউ খণ্ডাতে পারে না। তোমার সঙ্গে হলো বিয়ে, এবারে তুমি আমার দেশে চলো। রাজবধূ মুখ দেখলে আমার
পিতামাতা খুব খুশি হবেন। তোমার দেশে দুই দেশের রাজত্ব যদি আমাকে দিতে হয় তবে নেব। রাজকন্যা খুশি হলো, বলল, তবে চলো তোমার দেশে, কিছুদিন শ্বশুর শাশুড়ির সেবা করে জীবন ধন্য করি। পরদিন থেকে রাজকুমারীর যাত্রার আয়োজন হতে লাগলো। হাতি সাজলো, ঘোড়া সাজলো, দোল চৌদোলা সাজলো, দাস দাসী সাজলো। রাজা আর রাজকন্যা ও জামাতার দান যৌতুক সাজিয়ে দিলেন। রাজকুমারের যাত্রার পূর্বদিন মন্ত্রীপুত্র দেশে রওনা হয়ে গেল। মন্ত্রীপুত্রর নিকট সংবাদ পেয়ে রাজা আর সুয়োরানী আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। সমগ্র রাজপুরী ফুল আর আলোকময় সজ্জায় সজ্জিত হলো। পথে পথে তোরণ তৈরি হলো, নানা প্রকারের ব্যবস্থা হলো। রাজা ও রানী পুত্র এবং পুত্রবধূর জন্য সগ্রহে অপেক্ষা করতে লাগলেন। পরদিন বাদ্য ভাণ্ডা বাজিয়ে নববধূর সঙ্গে নিয়ে রাজকুমার ধীরে ধীরে রাজপুরীতে প্রবেশ করল। রাজা আর সুয়োরানী পুত্র ও পুত্রবধূকে বুকে জড়িয়ে ধরলেন। দীর্ঘদিন পরে পিতা মাতার সঙ্গে রাজপুত্রের মিলন হলো। তাদের আনন্দের সীমা রইল না। তারপর দুয়োরানী সব কিছু ষড়যন্ত্রের কথা সুয়োরানী আর সেই দাসীর মুখে রাজা শুনতে পারলেন। তিনি রেগে আগুন হলেন। একটা গর্তে খুঁচে নিচে কাঁটা আর ওপরে কাঁটা দিয়ে দুয়োরানীকে তার মধ্যে চাপা দিয়ে দিলেন। অতঃপর রাজা সুয়োরানী রাজকুমার আর পুত্রবধূকে নিয়ে পরম সুখে দিন কাটাতে লাগলো। কেমন লাগলো বন্ধুরা দ্বিতীয় পর্ব? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। রাধে রাধে, ভালো থেকো, সুস্থ থেকো। এখানে আমার গল্প সমাপ্ত করছি।